গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, চা নিয়ে সকাল সকাল বসেছি, তবে সকাল না, অনেকটাই বেলা হয়েছে আর অনেক কাজকর্ম হয়ে গেছে, সেগুলো শেয়ার করা হয়নি। বাকি যা আছে সব কিছুই শেয়ার করব। মোটামুটি এই যে চলো চাটা খাচ্ছি, আর এই যে ঘরদোর সব ঝাড়া মোছা পরিষ্কার, বাসি কাজকর্ম সবই কমপ্লিট। এই যে এই ঘরে মাম্মা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে দেখাবো। আর এই ঘরে বাপি ঘুমাচ্ছে, কিন্তু এই রুমটা ক্লিন হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই, এটা এই যে ঠাকুর ঘর। গোপুসোনা ঘুমাচ্ছে এখনও, একটু পরে স্নান টান করেই তুলে দেব। আর এই যে ব্যালকানিটাও সব কিছু পরিষ্কার করে ফেলেছি। এগুলো প্রচুর মেশিনে কাচাকুচি জমেছে, কাচতে হবে। আর হাতে তো রেগুলারই কাচা হচ্ছে, এগুলো মেশিনের। আর এই যে এগুলো সব কিছু পরিষ্কার। এই দেখো আমার তুলসী গাছটা বেশ ভালো হয়েছে। আর এই যে আমার অ্যালোভেরা গাছ, এখান থেকেও বেরোচ্ছে মোটামুটি। আর এটাতে না লঙ্কার দানা ফেলেছিলাম, মনে হচ্ছে এগুলো সব লঙ্কা চারাই উঠেছে। এই যে ছোট 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 অনেক উঠেছে লঙ্কা চারাই, দেখো। তো চলো, বেশ সকাল সকাল একটা নতুন কিছু দেখে মনটা আনন্দে ভরে উঠলো। এই যে লঙ্কা গাছের চারা ফাইনালি উঠলো। চলো, আর এই দেখো রান্নার এদিকটা দেখাই। এদিকে আজকে রান্না হচ্ছে আলু পটলের তরকারি। এই যে আলু আর পটল ভাজা আছে, তরকারি এবং মামনি রান্না হচ্ছে। আফটারনুন হয়ে গেছে আজকে। চলো, হ্যাঁ আজকে দুপুরবেলা থেকেই শুরু করলাম। আর এই যে মাছের ডিমের নাড়া হবে, এই যে মাছের ডিমের নাড়া হবে। হ্যাঁ 12টা বেজে গেছে। মাছের ডিমের নাড়া হবে এখন। আর এইখানে সানার জন্য হবে মাছ ভাজা। ঠিক আছে, এই হচ্ছে আজকের মেনু। আর আমডাল হবে, আমডাল তো মাস্ট এখন। আমের টকও আছে। তো এই হচ্ছে আজকের আপডেট। এই যে আমাদের ঘরের এই জায়গাগুলোতে সানা খেলতে খেলতে এই রং চটিয়ে ফেলেছিল। এই যে হালকা বোঝা যাচ্ছে না, তো এইগুলোকেই আগের দিন পুট্টি দিয়ে গেছিলো, আজকে ঘষে আবার কালার করেছে। তো সেই কারণে ঘরে একটু ঘষলে তো এই সব জায়গার অবস্থা খারাপ হয়ে যায়। এই কারণে আজ ডবল করে ঘর মোছা টোছা পরিষ্কার হয়েছে। সেই কারণে আর সকাল সকাল ব্লগটা শুরু করা হয়নি, তাই এখন থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো, রান্না সব কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো মাম্মা এখানে শুয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এত গরম, এই যে এসিটা চালিয়ে দিয়েছি, এই যে 27-এ দিয়ে রেখেছি। ও এখন শুয়ে শুয়ে এই পুতুল নিয়ে টেডি নিয়ে শুয়ে আছে, খেলছে। বাবা একটু গুড আফটারনুন বলো, বলো এদিকে তাকিয়ে। এই যে, আর এই দেখো বুঝতে পারছো না কি জানি না, এই যে ছোট ছোট কিছু জায়গায় এরকম মাম্মা ইচ্ছে করে করেনি, খেলতে খেলতে হয়ে গেছিলো। যাই হোক, ওটা দেখতে খুবই বাজে লাগতো, সেই কারণে এটাকে 3-4 দিন আগে পুট্টি দিয়ে গেছিলো। আজকে ওই দাদা এসে ঘষে আবার এই রঙগুলো সব রেখে দিয়েছিলাম, অল্প অল্প রঙ সবই ছিল, ওটা আবার এই যে ঠিক করে দিয়ে গেল। তো মোটামুটি অতটাও বোঝা যাচ্ছে না, এই কারণে আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল। কি হয়েছে, কিছু বলবে? বলো বলো। আঙ্কেলটা জিজ্ঞেস করেছিল কি তুই আর কিছু করবে না, বাবাটা অনেক খরচা করে টাকা দিয়ে রংটা পাঠালো। আচ্ছা, ও আঙ্কেলটা বলেছে যে আর করবে না। হ্যাঁ ঠিক বলেছে, তুমি বুঝে গেছো। বাহ, গুড গার্ল গুড গার্ল গুড গার্ল শোনা। এখন তো ছুটি, যাই হোক 1 মে অবধি ছুটি, বা 2 তারিখ থেকে কি হবে সেই নোটিশ দেবে, তাই না? হ্যাঁ। স্পেশাল মেনু হবে, চিকেন চাপ হবে রাত্রেবেলার জন্য, ওটা রুটি দিয়ে খাওয়া হবে।
সেই কারণে এই যে চিকেন চাপে সব কিছু গুছিয়ে রাখলাম না, এটা মাছের জন্য। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো গোছানো হয়ে গেছে। আর এদিকে মামুনি এখন করছে রুটি, আর সানার জন্য গোলা রুটিও হবে। এটার মধ্যে গুলবো ব্যাটারটা, সব রেডি করে রাখলাম। এই যে চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সকালে ঝাড়মোছাও হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করিনি, গরমে না অত মাথায়ও থাকছে না। তো যাই হোক, আর এদিকে মামাকে স্নান টান করানো হয়ে গেছে, এবারে মাথাটা আঁচড়ে দিচ্ছি, আসলে বেরোনোর আছে সেই কারণে ভালো করে মাথাটা শ্যাম্পু দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু তেলও দিয়ে দিয়েছি, না হলে না এত দুষ্টুমি করে আরও মাথাটা যেন গরম হয়ে যায় ওর। তো যাই হোক, তো তেল দিয়ে দিয়েছি, আর জট পেকে গেছে চুলটার মধ্যে, ওটাকেই আর কি একটু একটু করে ছাড়াচ্ছি। এবারে কাজল দিয়ে দিলাম, পাউডার দিয়ে দিলাম। এইবারে দেখো ক্যামেরার সামনে এসে একটু ঢং করবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এদিকে স্নান করব, পুজো দেবো, এখনো কিছু কাজকর্ম বাকি আছে। ওই দেখো ঢং দেখো। গুড আফটারনুন, পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখো এত সুন্দর লাগছে আজকে সিংহাসনটা, কি বলবো, মন ভরে যাচ্ছে, অপূর্ব। এ দেখো শোভন গতকালকেই সোদপুর গেছিল, তো ওখান থেকেই মালাগুলো নিয়ে এসছে, অপূর্ব লাগছে দেখতে। দেখো সোদপুরেই মালাগুলো খুব সুন্দর টাটকা পাওয়া যায়। এই যে ও বাবামণি, আর এই দেখো এখানে হচ্ছে আমার লোকনাথ বাবার গোপুসোনা। দেখো মন ভরে যাচ্ছে আজকে সিংহাসনটা দেখে, মনে হচ্ছে না যে এই ফুলগুলো মানে আগামীকালকে আবার তুলে ফেলে দেব, খুব ভালো লাগছে। দেখো গুড ইভিনিং, এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন একটু পার্লারে যাব, আমাদের এই ফ্ল্যাটের নিচেই আছে এই পাশে, ওই পার্লারটাতে যেখানে ক্ষেত্রে লেগেছে আবার, পার্লারে যাব, আইব্রো করানোর আছে। এই যে সানা, বন্ধুরা মাকে বলো আমি চুল কাটতে কখন যাব। ওই যে আমি বলছি তুই এখন যাস না, গিয়ে কি করবি, ও আমার সাথে চলো চুল তুমি আবার এখানে ঠিক বলেছে। দেখো এখানে আইব্রো করবে, আমি এখানে চুল কাটবো। চলো না ওখানে চুলটা কাটছে না তো, চলো আস্তে কেউ চুল কেটে দেবে না, কেউ। চল চল চল, শসাটা খা, শসাটা খা, চলো বেরোই তাহলে।